ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। শ্রীমদ্ ভগবদ্ গীতা সহজ পাঠ প্রথম অধ্যায়। এর আগের দিনে আমরা একটি শ্লোক পড়েছিলাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। দ্বিতীয় শ্লোক, সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूঢ়ं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य রাজা বচনম অব্রবীত। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্রের প্রশ্ন ছিল সঞ্জয়ের কাছে, হে সঞ্জয়, কুরুক্ষেত্রে, ধর্মরূপ কুরুক্ষেত্রে যারা যুদ্ধকামী, যুদ্ধ করতে এসেছে, তারা কি করছে? আমার এবং পাণ্ডুর এই যে উভয় পক্ষের যুদ্ধ, সেই যুদ্ধের বর্ণনা জানতে চেয়েছে। যেহেতু ধৃতরাষ্ট্র তিনি জন্মান্ধ, তাই তাঁর দিব্যদৃষ্টি তিনি নেননি, বা তার পক্ষে সেটি সম্ভব হয়নি। তবে সঞ্জয়ের মাধ্যম দিয়ে তিনি সবটাই অনুভব করেছিলেন। তার দ্বিতীয় শ্লোকে সঞ্জয় উবাচ, সঞ্জয় তাকে বলছেন যে দৃष्ट्वा तु पाण्डवानीकं गूঢ়ं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य রাজা বচনম অব্রবীত। যে দুর্যোধন পাণ্ডব আনিকম, গূঢ়ম পাণ্ডব আনিকম দৃष्ट्वा, হচ্ছে তখন যে সেই সময় দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র রাজা দুর্যোধন, গূঢ়ম পাণ্ডব আনিকম, গূঢ়ম মানে এই রণসাজে সজ্জিত সেই পাণ্ডুর যে সৈনিক, পাণ্ডবানিকম, পাণ্ডব যুক্ত আনিকম, আনিকম মানে সৈন্যসমূহ, আর গূঢ়ম মানে সাজানো রয়েছে, সজ্জিত যে পাণ্ডবদের যে সৈন্য, সেইগুলোকে দৃষ্টুয়া মানে দেখিয়া কি করলো না, আচার্যম উপসংগম্য, আচার্যের কাছে, আচার্যকে না দ্রোণাচার্য, স্বয়ং দ্রোণাচার্য, তিনি তো দুর্যোধনের পক্ষ নিয়েছেন, যেহেতু তিনি দুর্যোধনের অন্ন খেয়েছেন। তাই বলছে আচার্যম উপসংগম্য, কে না রাজা দুর্যোধন ওই আচার্যের নিকটে গিয়ে, কাছে গিয়ে অব্রবীত বচনম, অব্রবীত বলেছিলেন, বচন মানে কথা, বচনম অব্রবীত, তাকে জিজ্ঞাসা করেছিলেন বা বলেছিলেন বা জানিয়েছিলেন। এই হলো মোটামুটি শ্লোকটির অর্থ। তৃতীয় শ্লোকে বলছেন যে দুর্যোধন আচার্যকে জিজ্ঞাসা করছেন, বলছেন যে পশ্যইতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম গূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। যে হে আচার্য, পশ্য দেখো, দেখো, এতাম পাণ্ডুপুত্রাণাম, পাণ্ডুপুত্রদের দেখো, মহতিম চমু বিরাট সৈন্যসমূহ, যে পাণ্ডু সৈন্য বা পাণ্ডুপুত্র, তাদের দিকে একবার তাদের দেখো। অর্থাৎ দুর্যোধন অলরেডি ভয় পেয়ে গেছে। এইরকম সৈন্য দেখে সজ্জিত
রণকৌশল, সেটি দেখে কিন্তু দুর্যোধনের ভিতরে ভয় ঢুকে গেছে। সেই ভয়টা প্রকাশ করছে না, মুখে বলছেন না, তাই আকার ইঙ্গিতে দ্রোণাচার্যের উপর সে তখন সাহস অবলম্বনের জন্য এই কথা বলছে যে, দেখুন হে আচার্য, তোমারই শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন খুব শক্তিশালী যোদ্ধা, যে তব শিষ্য না ধীমতা, তোমার যে শিষ্য ধীমান বুদ্ধিমান সেই ধৃষ্টদ্যুম্ন, আর সেই ছিল দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। বলছে দেখো দেখো তোমার শিষ্য ধৃষ্টদ্যুম্ন কিভাবে বুঢ়া বিরাট সৈন্যসমূহ সাজসজ্জিত করেছে। কারণ যুদ্ধক্ষেত্রে বা জয় লাভের জন্যে সবসময় যে শারীরিক শক্তিতে হয় তা নয়, শারীরিক শক্তিও দরকার আর বৌদ্ধিক শক্তিও দরকার, বুদ্ধিরও দরকার। তাহলে শুধু শরীর শক্তি দিয়ে কোনো জয়লাভ করতে পারে না। আমরা যেটা দেখি যে যখন মাঠে ফুটবল খেলা হয় বা যে কোনো খেলায়, শুধু ফুটবলটা তো শরীরের শক্তি লাগে, কিন্তু সেখানে শরীরের শক্তির সাথে বুদ্ধিও দরকার। যদি মনের বুদ্ধির যদি শক্তি থাকে, বুদ্ধিযুক্ত হয়ে প্রখর বুদ্ধিযুক্ত হয়ে যদি সে ঠিক খেলতে পারে, তাহলে সে জয়লাভ করতে পারে। এখানে এই গীতার মধ্যে শ্লোকের মধ্যে কিন্তু এইটি লুকিয়ে রয়েছে অর্থটি, যে তব শিষ্য না ধীমতা শিষ্য না, তোমার যে ধীমান শিষ্য, একে তো তারা শক্তিশালী আবার বুদ্ধিমান, এই দুটোই যদি মিলে তাহলে জয় অবশ্যম্ভাবী। স্বামীজি তাই বলেছেন যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে দুটির প্রয়োজন হয়, ইসলামিক বডি আর হিন্দু বুদ্ধি মস্তিষ্ক। এই দুটির সম্মিলন হলে জয় অবশ্যম্ভাবী। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। কারণ ভারতবর্ষ আমাদের হিন্দু মুসলিম মিলিত ভাবেই আমরা বসবাস করি। তাই এই দুটোর যদি শক্তি সম্মিলিত হয়, কোনো দেশ ভারতবর্ষের পরাধীন করতে পারবে না। চতুর্থ শ্লোক, যে অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। এবার দুর্যোধন দ্রোণাচার্যকে একে একে তাদের নামগুলো তুলে ধরছে, জানাচ্ছে যে এই যে বিশাল যুদ্ধ সৈনিক, যারা এক একজন বিশাল যুদ্ধে তারা পারদর্শী, এক একজন মহারথী, এইরকম বিপরীত পক্ষ, তাদেরকে জয় করা কি কঠিন। সেই জন্য বিপরীত পক্ষকে আগে জানতে হয় তার শক্তি কীভাবে কতটা, এবং সেই শক্তির অনুমান করে যুদ্ধ কৌশলটা সাজাতে হয়। তাই দুর্যোধন বুঝতে পেরেছে যে খুবই শক্তিশালী পাণ্ডব যে সৈন্যসমূহ, পাণ্ডবদের যারা সৈন্য সংখ্যায় কম কিন্তু শক্তি অপরিসীম, তাই তাদেরকে যুদ্ধে পরাস্ত করা খুব কঠিন। সেই জন্যই আচার্যকে স্মরণ করে দিচ্ছি যে আমাদের ওই প্রতিপক্ষকে কীভাবে জয়লাভ করব। বলছেন অত্র মহেশ্বাসা ভীমার্জুন সুরাহা। এই যে এখানে ভীম আর অর্জুন
এই যে বীর, এরা হলো মহেশ্বাস, মহা ধনুর্শালীন, মহা ধনুর্ধর, মহা ঈশ্বাসা, মহাযুক্ত ঈশ্বাসা মহেশ্বাসা। মহা মানে মহান, ঈশ্বাসা হলো ওই ধনুর্ধারী, ইস্যু মানে তো বাণ বলা হয়, যেটা কি বাণ, ধনুর্ধার, ধনুষ, ধনুর, ঈশ্বাসা, তীর আর যে ধনুষ সংযোগেই এই কাজটি হয়ে থাকে, সেটি হলো ঈশ্বাসা, মহা ঈশ্বাসা মহেশ্বাসা। এটা ছোটোখাটো ধনু নয়, তীর নয়, ছোটোখাটো ধনু নয়, বিরাট তার শক্তি। আর যুযুধান বিরাটশ্চ, এই যুযুধান একজনের নাম, সাত্যকী, যুযুধান হলো সাত্যকী। আর বিরাট, যুযুধান সাত্যকী, আর বিরাট এবং দ্রুপদ, বিরাট চ দ্রুপদ চ মহারথ। এগুলো সংস্কৃত যে বিরাট, এটি হলো এক বচনে, নর নরৌ নরাহা, তিনি বিরাট, একজন হলে বিরাট। তা বিরাটের যে বিসর্গ সেটাই সন্ধির নিয়মে তালবস্য হয়ে গেছে। একটি সন্ধি স্বরসন্ধি নিয়ম আছে, বিরাটশ্চ দ্রুপদশ্চ, দ্রুপদশ্চ বীর। আমরা যেমন বলি রাম, শ্যাম এবং যদু, মধু, এখানে তেমনি যুযুধান, বিরাট এবং দ্রুপদ, চ মানে এবং। এরা হলো সবাই মহারথ, মহারথী, এক একজন মহারথী। মহারথী কাকে বলে না, যে 10,000 সৈন্যের সাথে একা যুদ্ধ করতে পারে, সে হলো মহারথী বা মহারথ। আর কিনা দৃষ্টকেতু চেকিতানহ, দৃষ্টকেতু, দৃষ্টকেতু একজনের নাম, সে হলো দৃষ্টকেতু চেকিতান। দৃষ্টকেতু এখানে কিন্তু এখনো দৃষ্টকেতুর পরে কিন্তু বিসর্গ ছিল, তারপরে চেকিতান, চেকিতান একজনের নাম। আর কাশী রাজশ্চ, এই তিনজন, দৃষ্টকেতু, এখানে বিসর্গটা তালবস্য হয়ে গেছে, আর সন্ধির নিয়মে ওই জয়ের সাথে যুক্ত হয়ে কেতুশ্চেকিতান। এটা সন্ধি না বিচ্ছেদ করলে এটা বোঝা একটু কঠিন হবে। দৃষ্টকেতু বলে বিসর্গ, তারপরে চেকিতান, তারপর হবে কাশী রাজা, তারপরে চ, ওই বিসর্গটা তালবস্য। কাশী রাজশ্চ বীর্যবান, এরা হলো বীর্যবান মানে মহাশক্তি, শক্তিধারী। আর কিনা পুরোজিৎ, একজনের নাম কুন্তিভোজ, পুরোজিৎ কুন্তিভোজ, এটা বিসর্গ ছিল কুন্তিভোজা, চ। আর কিনা শৈব, চ নরপুঙ্গব, নরশ্রেষ্ঠ, নরপুঙ্গব, তার বিশেষণ দেওয়া হয়েছে, যত বিশেষণে তাকে বিস্মৃত করা যায় সেভাবেই, কারণ এরা এত শক্তিশালী, কোনো বিশেষণে এদের কাছে যথেষ্ট নয়। আর দুর্যোধন জানে ওদের শক্তি, সেই শক্তিটা আচার্যকে আরো স্মরণ করে দিচ্ছে যে এই রকম শক্তিশালী যারা রয়েছে তাদেরকে পরাজিত করতে হবে, তাই সেটির জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আর কিনা যুধামন্যু, যুধামন্যু, যুধামন্যু চ, যুধামন্যু একটা নাম, বিক্রান্ত, যুধামন্যু চ।
আর বিক্রান্ত বিক্রান্ত এখানেও কিন্তু সন্ধি, এখানেও কিন্তু বিসর্গ আছে। বিক্রান্ত আমরা সন্ধি বিচ্ছেদ করলে এখানে বিক্রান্ত বিসর্গ, বলে কোথায় গেল বিসর্গ? এটিও সন্ধির নিয়ম। যদি বিসর্গের পরে কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেই বিসর্গটা উচ্চ হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। আবার যদি এখানে অকার থাকতো, আমরা অনেক সময় দেখেছি লুপ্ত অকার, ওই অনেকে বলে দেয়, ওটা নয়, লুপ্ত অকার। সেখানে ওই লুপ্ত অকার রূপে দেখানো হয়, কিন্তু এখানে যেহেতু নেই, আছে, সেই জন্য এই বিসর্গটা লিপ্তই হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি সন্ধি বিচ্ছেদ করব, তখন যদি আমি বিসর্গ না দিই তাহলে কিন্তু শব্দটির পদ হলো না। সুক্তিম অন্তম পদম। পদ একটি শব্দের, সংস্কৃত একটি শব্দের পদ তখনই হয় যদি তাকে আমি ওই সুখ বিভক্তি যুক্ত করি, তবেই সেটি পদ হবে। যেমন আমরা বলি রাম, বাংলায় আমরা রাম বলি, যদিও রাম অকার আছে, রাম, কিন্তু সেটি একটা শব্দ রাম, আমরা তো রাম বলে দিই। কিন্তু যারা শুদ্ধ বাংলা বললে বা শুদ্ধ সংস্কৃত বললে রাম, দেখবেন উড়িষ্যাভাষী যারা, তারা অনেকটা শুদ্ধ বাংলা বলে, সংস্কৃত কাছাকাছি, সংস্কৃত ঘেঁষা, রাম লক্ষণ সব অকার দিয়ে, যেহেতু অরিজিনাল শব্দটা তাই, রাম নয়, রাম, শেষকালে অকার রয়েছে। তো এখানেও এই রাম শব্দটি কিন্তু যখন আমি সেন্টেন্সে ব্যবহার করব, বাক্যে ব্যবহার করব, তখন সেটিকে পদ করতে হবে। পদ ছাড়া সেন্টেন্সে বাক্যে ব্যবহার হয় না। সেই পদ কিনা সুখ আর তিন, এই দুটি বিভক্তি যুক্ত হলেই তবে পদ হয়। সুখ কিনা সেটি রয়েছে আমাদের সংস্কৃতের ব্যাকরণে, সুঔজস, অমৌষস, টাফান বিষ, ইভেন বাস ইত্যাদি, এইভাবে আমার পুরোটা মনে নেই। তো এই সুবিভক্তি, সু মানে ওই বিসর্গ, সুয়ের বিসর্গ থাকে। যখন ওই প্রথম আর এক বচন সু, এই শব্দটি যুক্ত হলো বিসর্গ, তখন হবে রামহ, তবে সেটি পদ হবে। রামহ গচ্ছতি, যে রাম যাচ্ছে। যদি আমরা ব্যাকরণে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি যে রাম যাচ্ছে, এর সংস্কৃত যে রামহ গচ্ছতি, তো সেখানে রামহ ওই বিসর্গ দিতে হবে, রামহ গচ্ছতি। রাম বিসর্গ না দিলে সেটি শুদ্ধ নয়। সাধারণত শব্দের পরে সুখ হয় আর ধাতুর পরে তিং হয়। ওই যে গম একটি ধাতু, ওই যাওয়া হলো গম ধাতু, তো গম ধাতুর তিং বিভক্তি, তিতসন্তি শীতস্থ, এভাবে তিং বিভক্তি। তা সেই জন্যে গম ধাতুর সাথে তি যুক্ত হলে গচ্ছতি হয়। গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, একজন হলে গচ্ছতি। যদি বলা হয় রামেরা দুজন যাচ্ছে, তখন সেখানে রামও, আমরা জানি রাম শব্দের এক বচন রাম, আর রামেরা দুই ভাই রামও, আর যদি বহু হয় রামেরা অনেকই, দুইয়ের অধিক, সেখানে হবে রামাহা, রামৌ রামাহা, রামাহা। এবারে গম ধাতু একজন হলে গচ্ছতি, দুজন হলে গচ্ছত, আর দুইয়ের অধিক হলে গচ্ছন্তি। যাই হোক, এখানে বিক্রান্ত হয়, এখানে কিন্তু বিসর্গ ছিল, সন্ধির নিয়মে উঠে গেছে। আর কিনা উত্তমৌজা চ, এখানে বিসর্গ, তারপরে চ, উত্তমৌজা একজনের নাম। আর কিনা উত্তমৌজা চ বীর্যবান। বীর্যবান কথাটা
এই তিনজন হলো এরাও শক্তিশালী, বীর্যবান। তারপর বলছে সৌভদ্র কে না সুভদ্রার পুত্র, কি নাম? তার নাম অভিমন্যু। সৌভদ্র একজনকে বোঝায় অনেক অর্থ দিয়ে, অনেক রকম তার বিশেষণ দিয়ে। অভিমন্যু বললেও হতো, এখানে অভিমন্যু না বলে বলা হয়েছে সুভদ্রা পুত্র। অভিমন্যু বললে আরেকটু তাকে তার যে শক্তি সেটা যেন আরেকটু কম করে বলা হয়। কেননা সুভদ্রার হলো শ্রীকৃষ্ণের বোন, ভগবানের বোন, তার পুত্র, তার শক্তি কম হওয়ার কথা নয়। সৌভদ্র। তারপরে দ্রৌপদেয়া হলো দ্রৌপদীর পুত্রগণকে বলা হয় দ্রৌপদেয়া, এখানে বিসর্গ। সৌভদ্র তো বিসর্গ, সৌভদ্র। এখানে যে একটু লক্ষ্য করবেন, সৌভদ্র, এখানে কিন্তু সৌভদ্র ওকার আছে, তো ওকারটা করতে গেল, আসল কথা তো সৌভদ্র বিসর্গ, একজন। সুভদ্রার পুত্র সৌভদ্র, এটাও সন্দেহ নিয়ম যে ওই বিসর্গটা এখানে কিন্তু লুপ্ত, ওই তালবস্য হয়নি, অন্য লুপ্তও হয়নি, এইটাই বিসর্গটা ওকার হয়ে গেছে, সেই জন্য বলে সেটা হয়েছে সৌভদ্র, মানে ওকার হয়ে গেছে। ভাঙলে কিন্তু ওখানে ওকারটা থাকবে না, বিসর্গ দিতে হবে। এখানে দ্রৌপদেয়া, এখানে দ্রৌপদেয়া কেন হলো? যে দ্রৌপদী মহাভারতের বিশিষ্ট চরিত্রা কৃষ্ণা। দ্রৌপদী অনেক, তার দ্রুপদের পুত্রী দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের ভার্যা, সে হলো দ্রৌপদী, যাকে অবলম্বন করেই মহাভারতটি তৈরি হয়েছে। তাই দ্রৌপদেয়া দ্রৌপদেয়া মানে দ্রৌপদীর পুত্রগণ, এখানে দ্রৌপদেয়া বিসর্গ আছে। দ্রৌপদেয় আসল শব্দ হলো দ্রৌপদেয়, আর তার বহুবচনে হয় দ্রৌপদেয়া বিসর্গ। সর্ব এব মহারথঃ, সর্বে এব মহারথঃ, সকলেই, সর্ব নয়, এটা আসলে সন্দেহ নিয়মে সর্বে এব, সকলেই মহারথঃ। এখানে মহারথ আগে এতে বলেছিল মহারথ, এখানে হচ্ছে মহারথঃ, অনেকজন। মহারথা ওই অকারান্ত শব্দ, নরাহা, তেমনি মহারথৌ মহারথঃ, এরা সকলেই হলো মহারথী। এইটি দুর্যোধন দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রতিপক্ষ কিন্তু দুর্বল ভেব না, তাদেরকে দুর্বল ভেবে যদি আমরা সেইভাবে আমরা যদি নিজেরা তৈরি না হই, তাহলে কিন্তু আমাদের ভুল। সুতরাং এইরকম প্রতিপক্ষ শক্তিশালী জেনেই আমাদেরকে যুদ্ধে জয়লাভ করার জন্য প্রস্তুত হতে হবে। আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।